আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য, আপনার বৃদ্ধ মা বাবার চিকিৎসার জন্য বাংলাদেশের যে মেডিকেল সেক্টর শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা, ব্যাংকের টাকা লুপাট করেছে, এগুলা যদি আমরা আপনাদের সন্তান হিসাবে ঠিক না করতে পারি, আসমান থেকে কেউ আইসা ঠিক করে দিতে পারবে না, আমরাই ঠিক করব। আপনারা জানেছেন এখানে অনেক বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে। গত 17 বছরে কি আপনারা নির্যাতিত হন নাই? ওই সময় তো আল্লাহ বিল্লাহ করেছিলেন যে বাংলাদেশে এই ধরনের কোন জুলুম আর নেমে না আসুক। কিন্তু এখন আবার যখন আপনারা আমাদের উপরে এই রক্তর দাগ লাগিয়ে দিচ্ছেন, জুলুম চাপিয়ে দিচ্ছেন, আমাদের ভাইদেরকে জেলে নিয়ে যাচ্ছেন, একটা সময় আসবে তখন আপনারা এইসব প্রার্থনা করার সুযোগ পাইবেন না, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। এখন বাংলাদেশে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগে কথা ছিল বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে হাঁ দিবেন। বাংলাদেশের 75% মানুষ গণভোটে হাঁ রায় দিয়েছে। দেওয়ার পরে দেখতে পেলাম কি এই সরকার হলো পোল্টি মেরেছে। এখন তোমাকে গুনার টাইম নাই, আমাকে ভোট দিয়েছ, আমার যা ইচ্ছা আমি তা আওয়ামী লীগকে নিয়ে করব, তোমার এখন গুনার টাইম নাই। সম্মানিত জনগণ, আপনাদেরকে বলবো যারা আমাদেরকে হেস্তনেস্ত করে গুনার টাইম নাই বলে, সামনের আগামী নির্বাচনে উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গায় তাদের হাতে আপনারা লাল কার্ড ধরিয়ে দিবেন। এই যে ছাত্র দলের ভাইরা, আপনারা 15 তারিখ 14 আগস্ট রাতে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বললাম, যাও ধানমন্ডির এখানে যারা আওয়ামী লীগ আছে তোমরা তাদেরকে ওইখানে হলো রাজনৈতিক ভাবে হলো মোকাবেলা করো। একটু পরে দেখলাম 5-6টা মহিলাকে হলো রাস্তার মধ্যে শোয়ানো, আঘাত করে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, আমি তো তোমাকে এই নির্দেশনা দেই নাই, তুমি এই কাজটা করলা কেন? কয় ভাই ধূপ ধাপ সব দিয়া হলো চলে আসছি। ধূপ ধাপ কোথায় দিতে হবে, কারা দিতে হবে, এই সেন্সটুকু যদি না থাকে তোমাকে কে বলেছে রাজনীতি করতে? আমাদের সীমান্ত এলাকায় আমরা এখানে নিরাপদ আছি, কিন্তু সীমান্তের মানুষগুলা অনিরাপদ আছে। সেখানে ভারত থেকে বিজেপি সরকার গেরুয়া পতাকা শুধুমাত্র মুসলিম পরিচয় হওয়ার কারণে অবৈধ বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্তে তারা 30 লক্ষ লোককে জড়ো করেছে। কিন্তু এই রূপগঞ্জে অনেকে বানিয়েছে মাদকের অভয়ারণ্য, রূপগঞ্জে বানানো হয়েছে সন্ত্রাসের অভয়ারণ্য জগৎ, রূপগঞ্জে বানানো হয়েছে জমি দখল, ঘর দখল, মানুষের জায়গা জমিন দখলের একটি ভোগ পণ্য হিসেবে বানানো হয়েছে। এনসিপি যখন ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে, আমরা যখন রূপগঞ্জে কাজ করব, আপনাদের 1 ইঞ্চিও দখলবাজ দখল করতে পারবে না। আমরা রূপগঞ্জে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। রূপগঞ্জে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।